reality. এটা হলো সৌদি আরবের বাদশাহ সালমান, যে দেশের উপর বাংলাদেশের জিডিপি নির্ভর করে, যে দেশের উপর বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে, সেই দেশের বাদশাহ হলো এই বাদশাহ সালমান বা প্রিন্স সালমান। এখন আপনারা যে ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে এই তার ছবিটা এডিট করে এভাবে ছাড়ছেন, সৌদি আরবের লোকজনের চোখে এই ছবি পড়বে না রে ভাই? কি মনে হয় আপনাদের কাছে? এবং তাকে দেখানোর জন্যই, তাদেরকে, সৌদি আরবের লোকদেরকে দেখানোর জন্যই তো আপনারা এটা করছেন। তো আপনারা কি করছেন? এইটা কিভাবে করছেন? নিশ্চিত এটা সৌদি আরবের যারা স্থানীয় লোকজন আছে, সৌদি আরবের প্রশাসনের লোকজন আছে, সৌদি সরকারের লোকজনের দৃষ্টিতে এটা পূর্বে, কারণ যে পরিমাণে শেয়ার হইতেছে, শেয়ার হইতে হইতে সেখানে যাবে। এবং আপনাদের কপালে আপনারা জুতা মারলেন, বুঝছেন? সিরিয়াস ভাই, আপনাদের কপালে আপনারা জুতা মারলেন। এই সৌদি আরবে বাংলাদেশের কত লক্ষ লোক কাজ করে জানেন? হাজার না, লক্ষ। কত লক্ষ জানেন? 3.5 মিলিয়ন লোক সৌদি আরবে এই মুহূর্তে, যখন আমি ভিডিওটা করছি, দেখাবো না স্ট্যাটিস্টিক্স একটু পরে আমি দেখাবো না। 3.5 মিলিয়ন লোকে কত লাখ হয়? প্রায় 35 লক্ষ লোক শুধুমাত্র সৌদি আরবে বাংলাদেশে মানুষজন গিয়ে কাজ করে, এবং সেখান থেকেও বছরে প্রায় $5 বিলিয়ন এই একটা দেশ থেকেই বাংলাদেশে পাঠায়। বাংলাদেশের বেকার সমস্যার মোটামুটি 50% সমাধান করছে এই সৌদি আরব সরকার। যদি সংখ্যা এরকম হয়ে থাকে 3.5 মিলিয়ন, প্রায় 35 লক্ষ লোক, আর আপনারা সেই দেশের বাদশাকে নিয়ে, সেই দেশের সরকার প্রধানকে নিয়ে আপনারা এই ধরনের ফাইজলামের ইত্রাবি করতেছেন। দেখাই আমি নিউজটা আপনাদের, মেজাজটাই খারাপ হয়ে গেছে।